এখন সে চিন্তা করছে আমি যদি এভাবে থাকি তাহলে কে খবর নেবে রে? আমি যাই নিজের দেশে যাই, নিজের এলাকায় যাই, বাবা মার কত পড়ে পড়ে গেছে অনেক অনেক বন্ধুরে। এবার যখন বিমানে টিকিটটা কেটে নিজের এলাকায় দীর্ঘদিন পরে চলে আসছে, মা দোয়া করে, আল্লাহ আমার কামাই খাওয়া দরকার নাই, আমার সন্তানরা যেন বিদেশ থেকে পাঠানোর ব্যবস্থা করো, আমার কমপক্ষে যেন আমারে কোলে করে নেয়, শেষ চিকিৎসা যখন ত্যাগ করবো আমার শেষ বিদায়টা যেন দিতে পারে। সুবহানাল্লাহ। আমার বলতেছিলাম এই লোকটা সম্পূর্ণ বিদেশি হয়ে গেছে বন্ধুরে। দেখে গেল আল্লাহ তাআলা কারিশমা দেখা দিলেন, আস্তে আস্তে সে অচল হয়ে যাচ্ছে, অসুস্থ বেড়ে যাচ্ছে, অসুস্থ লেগে গেছে। এমন কি প্রথমে যখন যৌবনের ভাটা পড়ে গেছে, স্ত্রী হয়ে গেছে, চলে গেছে, আর স্ত্রীর খবর নয়। এবার আস্তে আস্তে যৌবনের ভাটা পড়ে, যৌবনের লগে লগে শারীরিক দুর্বলতাও এসে গেছে। এখন কোম্পানির থেকে চাকরিও চলে গেছে। বন্ধু নাই, বান্ধবী নাই, স্ত্রী নাই, নাই বলতে কেউ নাই রে। কে খবর নেবে? এখন সে চিন্তা করছে আমি যদি এভাবে থাকি তাহলে কে খবর নেবে রে? আমি যাই নিজের দেশে যাই, নিজের এলাকায় যাই, বাবা মার কত পড়ে পড়ে গেছে অনেক অনেক বন্ধুরে। এবার যখন বিমানে টিকিটটা কেটে নিজের এলাকায় দীর্ঘদিন পরে চলে আসছে, ঠিক আইডিয়া করে নিজের এলাকায় যখন ঢুকে গেছে, ঠিক আইডিয়া করে নিজের বাড়িতেই চলে গেছে, কিন্তু বাড়ি ঘর নাই সেখানে। আজকে ভিটামাটি যত বিক্রি হয়ে গেছে, অন্যজন খরিদ করে সেখানে বিভিন্ন ফলের আবাদ করেছে, বাগান বানায় ফেলছে। বাগানের কাছে গিয়ে দেখে একজন লোক কাজ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে। এই সন্তান কুলাঙ্গার সন্তান সেইখানে গিয়ে ডেকে বলে, ও ভাইজান, এই বাড়ির মালিককে কি আপনি চেনেন নাকি? এই বাড়ির মালিক এই বাড়ি আমি খরিদ করেছি। তখন ডেকে বলে, যুবক ডেকে বলে, এই বাড়ির মালিক তো আপনি হতে পারেন না, এই বাড়ির মালিক তো অন্যজন ছিল, আপনি কি খরিদ করেছেন কিনা? তখন ওই আরে কাজ যে করতেছিল ওই যুবকটাও ডেকে বলে, হ্যাঁ, এই বাড়িটা মহিলার কাছ থেকে শেষ পর্যায়ে খরিদ করেছি। এই জায়গার মধ্যে দুইজন লোক ছিল, একজন বৃদ্ধা, একজন বৃদ্ধা মহিলা ছিল। তার একজন কোলাটা একটা সন্তান আছে, এই সন্তানকে যখন ভিটামাটি এরকম ভাবে আরে হালের জমি বিক্রি করে যখন বিদেশে পাঠায় দেয়, আস্তে আস্তে খবর না বন্ধ করে দেয়, খবর নেয় না। দীর্ঘদিন হয়ে গেছে। এই কোলাটা সন্তান যদি আমি জীবনে পাইতাম, এই যে আমার হাতে এরকম কাশি আছে, আছে, এই দাঁতে আর কান্দাটা খণ্ডিত করে দিতাম। কারণ হইল আর সুখী সুখী হওয়ার কারণে ওর বাবা অসুস্থ হইয়া ভিটামাটি বিক্রি কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনকি মা পর্যন্ত সব শেষ কইরা অন্যের বাড়িতে এখন এরকম ভাবে আশ্রয় নিয়েছে, ভিক্ষা বিক্রি করে খায়। আরে তাকে দেখার মতো কেউ নাই। যুবকটা নিজের কাছে আরে নিজের বদনাম নিজের কানে শুনতেছে সরাসরি, কিন্তু কি করার কিছু করার নাই। যুবক কি বলে, আমাকে বলবা
বলবানি ওই বৃদ্ধা মহিলাটা কোথায় থাকে? বলে ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির বাসব দেখা যায়, ওই বাসবের জায়গায় একটা ঝুপড়ি ঘর আছে, ওই তাঁবুর মধ্যে সে বসবাস করে, সারা দিন ভিক্ষা বৃত্তি করে। সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা বেলা এবার ঘরের মধ্যে এসে ওযু বানায় নামাজ আদায় করে, আর এশা পর্যন্ত এরকম তাসবিহ তাহলিল করে। এরপরে এশা নামাজ আদায় করে মালিকের কাছে দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে দ্বিতীয় বার ফিরিয়ে দাও। আল্লাহ জামাই খাওয়ার তামাশা নাই, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করো, আমার দেহটা নিথর দেহটা দাফন করাইয়া আরে কবরের মধ্যে যেন সন্তানটা নামাইতে পারে। আল্লাহর কাছে দোয়া করে। এই কথা বলতে বলতে আরে যুবকটা বলে, ঠিক আছে আমার একটু দেখা দেন, কোন বাড়িতে গেলে পাওয়া যাবে? ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় ওই ঝুপড়ি ঘরে তুমি যাও। এবার সন্তানটা গিয়া ঝুপড়ি ঘরের কাছে গিয়ে আসরের সময় অপেক্ষা করতেছে। কম লজ্জায় মার কাছে গিয়ে মা বলে ডাক দিবে, সাহস হয় না। আমার ভাইরা মা আন্দা হয়ে গেছে, কান্না করতে করতে সন্তানের জন্য রে, আমি কয়দিন আমার মার জন্য কান্না করেছি, আমি কয়দিন বাবার জন্য কান্না করেছি রে। আল্লাহ তাআলা সূরা আমার ভাই আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের মধ্যে শিখায় দেয়, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন।